আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি তৈরি করব দুধ পুলি পিঠা। চলছে শীতের সিজন, এই সিজনে এইরকম দুধ পুলি পিঠা তৈরি করতে পারবেন খুব সহজেই। একটা পিঠাও ভেঙে যাবে না এবং তৈরি করার অনেকক্ষণ পরও এইরকম সফট থাকবে। চলুন আমার রেসিপিটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করি। প্রথমে আমি পিঠাটা তৈরি করার জন্য এর ডোটা তৈরি করব। এজন্য চুলায় 2.5 কাপ পানিতে হাফ চা চামচ লবণ দিয়ে নিচ্ছি। এখন এই পানিতে একটা বলক তুলে নেব। যখন পানিটা গরম হয়ে ফুটে উঠবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া এবং হাফ কাপ পরিমাণ সুজি। অর্থাৎ টোটাল উপকরণ আমার এখানে লাগছে 2 কাপ এবং এর জন্য পানি লাগবে 2.5 কাপ। এটাই কিন্তু পারফেক্ট অনুপাত। এখন একটা খুন্তির সাহায্যে ডো তৈরি করে নেব। নেড়ে চেড়ে অনবরত এরকম একটা ডো হয়ে গেলে আমার চুলাটা নিভিয়ে দেব। এরপর ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর ডোটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থায় একটা স্টিলের বাটি অথবা গ্লাস দিয়ে মথে নেব। গরম গরম মথে নিলে ডোটা অনেক বেশি সফট হয়। এরপর কিছুটা ঠান্ডা হলে হাত দিয়ে ধরার মতো হলে আমি হাত দিয়ে ভালো করে মথে নেব। হাতে সামান্য তেল মেখে নিতে পারেন, এতে করে হাতে ডোটা লেগে আসবে না। 3-4 মিনিট ভালো করে ময়ান দিয়ে নিলে ডোটা অনেক বেশি সফট হবে এবং পিঠা তৈরি করতে সুবিধা হবে। আমি কিছুটা লেচি হাত দিয়ে এরকম নিয়ে নিচ্ছি এবং প্রথমে চাপ দিয়ে গোল করে নিচ্ছি। 2 হাতের তালু দিয়ে গোলাকার তৈরি করে নিচ্ছি। এরপর একটু ছড়িয়ে মাঝে একটু গর্ত করে জায়গা করে নিতে হবে, যাতে এখানে নারকেলের পুর দেওয়া যায়। আমি আজকে নারকেলের পুর তৈরি করাটা দেখালাম না। আমার প্রতিটি পিঠায় এই পুর তৈরি করার রেসিপি আছে এবং সবটাই প্রায় সমান রেসিপি। নারকেল কোরানো এবং খেজুরের গুড়, এর ভেতরে দিয়েছি আমি তিল, ভাজা তিল এবং ভাজা বাদামের গুঁড়া। জাল করে পুর তৈরি করে নিয়েছি। পিঠাটা আমি কিভাবে তৈরি করছি লক্ষ্য করলেই বুঝবেন। আপনারা চাইলে পিঠাতে ডিজাইন দিতে পারেন। আমি আজকে কোনো ডিজাইন দেব না, একদম প্লেন সমান করে নিচ্ছি। এজন্য একটা প্লেটে এই রকম করে গড়িয়ে নিচ্ছি, যাতে করে এটা একেবারে প্লেন হয়ে যায়। আপনারা যদি ডিজাইন পছন্দ করেন নর্মাল পুলি পিঠার মতো ডিজাইন দিতে পারেন, তবে আমি যেহেতু দুধে ভেজাবো এই জন্য কোনো ডিজাইন করলাম না। লক্ষ্য করুন পিঠার সাইজটা কিন্তু মাঝারি করেছি। আপনারা চাইলে আরও ছোটো বা বড় তৈরি করতে পারেন। এখানে আমি নিয়েছি 3 কাপ পরিমাণ দুধ, 3টা ফাটিয়ে নেওয়া এলাচ এবং 1 চিমটি লবণ। মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এর বেশি চিনি আমি দেব না, কারণ শেষে আমি কিছুটা গুঁড়ো যোগ করব। এখন এই দুধে একটা বলক চলে আসলে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি এবং এর ভেতরে আগে থেকে তৈরি করে রাখা পুলি পিঠাগুলো দিয়ে দেব। আমি একটু গরম দুধ 2 চামচ মতো তুলে নিচ্ছি। দুধটা তুলে নিয়েছি, এর ভেতরে কিছু খেজুরের গুড় দিয়ে মিশিয়ে নিচ্ছি। ফুটন্ত দুধে খেজুরের গুড় দিলে অনেক সময় ছানা কেটে যায়, এজন্য আপনারা যদি গুড়ের এরকম মিশ্রণটা তৈরি করে রাখেন এবং এটা একদম শেষে চুলা নিভিয়ে দেওয়ার পর যোগ করব, তাহলে দুধে ছানা কাটবে না। বলক আসা দুধের ভেতরে আমি একে একে সবগুলো পুলি পিঠা দিয়ে দিচ্ছি। পুলি পিঠা দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করব না, আমি কড়াই ধরে মাঝে মাঝে দুলিয়ে দেব। পুলি পিঠা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব 10 মিনিট। আর ঢাকনা দিয়ে ঢাকার মাঝে যদি দুধে বলক এসে পড়ে যেতে চায়, তাহলে ঢাকনাটা তুলে বাতাসটা কিছুটা বের করে দিতে হবে। এইভাবে আমি 10 মিনিট জাল করে নিচ্ছি। এইভাবে পিঠা তৈরি করলে আপনাদের পিঠা একটাও ভেঙে যাবে না। 10 মিনিট পর চুলাটা আমি নিভিয়ে দিলাম। এখন এই নিভানো অবস্থায় সেই গুড় এবং দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চুলাটা আমি আর জাল করব না, এইভাবে দুলিয়ে দিলেই দুধ আর গুড় খুব ভালো মতো মিশে সুন্দর একটা কালার চলে আসবে এবং মিষ্টিও হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করছি। এই দুধ পুলি পিঠাটি খেতে কিন্তু অসাধারণ, আর ভেতরে যেহেতু নারকেলের পুর দেওয়া আছে, এই পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন।